নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সম্প্রতি বামেরা আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবস উপলক্ষে তারা একটা প্রবন্ধ রচনার কিন্তু একটা আয়োজন করেছিল। এর মধ্যে ক, খ, গ এই ধরনের বিভাগ ছিল এবং গোটা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সাধারণ যারা আছে অর্থাৎ বয়স সীমা নির্বিশেষে প্রত্যেক ছেলেমেয়ে কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, সেই এই যে অনুষ্ঠান এবং এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের কিন্তু বামেদের পক্ষ থেকে কিন্তু সম্মান জ্ঞাপন করা হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু পুরস্কৃত করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। সুচেতনা সরকার ক বিভাগের প্রথম হয়েছেন, তিনি যদি এসে থাকেন মঞ্চে আসবেন। পুরস্কার প্রদান করবেন, ওর হাতে তুলে দেবেন কমরেড মনোজিৎ ঘোষ। ওর বাড়ি ও হচ্ছে রূপাসগড়িয়া, বাগনান, হাওড়া। দ্বিতীয় হয়েছে ক বিভাগের তিস্তাদে, শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের ক্লাস 10 ছাত্রী। কিন্তু ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল যে ওর জ্বর হয়েছে, ওয়েদারটাও খারাপ, তার ফলে আসতে পারছে না। তৃতীয় হাওড়ারই তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনের ক্লাস 10 ছাত্রী সুস্মিতা বণিক। সুস্মিতা বণিক যদি এসে থাকো তাহলে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মনে হচ্ছে আসেনি। খ বিভাগ প্রথম সাম্য হালদার, ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনের একাদশ শ্রেণীর ছাত্র। সাম্য হালদার হালদারকে নন্দন সাহিত্য পত্রিকার সম্পাদক কমরেড অনিরুদ্ধ চক্রবর্তীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় দীপ চক্রবর্তী, নাইগাছি, গোবরডাঙ্গাই, উত্তর 24 পরগনা। দীপ চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দেবেন কমরেড দেবব্রত ঘোষ। তৃতীয় হয়েছে গ্রুপ বিতে নিশা ভান্ডারী, বাঁকুড়ার, কিন্তু নিশা ভান্ডারী আসতে পারেননি। বাঁকুড়ার আরেকজন প্রতিযোগী পুরস্কৃত হবেন, তিনি জানিয়েছেন
যে ও আসতে পারছে না। এর পরের বিভাগ হচ্ছে গ বিভাগ। গ বিভাগে মানে কলেজ বিশ্ববিদ্যালয়, তাতে প্রথম হয়েছেন সুখেন্দু প্রধান। সুখেন্দু প্রধান সুখেন্দু প্রধানের হাতে পুরস্কার তুলে দেবেন কমরেড দীপশিতা ধর। ওর বাড়িটা লেখা নেই, তুমি বলো কোথায় বাড়ি? দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি। দ্বিতীয় অর্ঘ্য হাজারি। অর্ঘ্য হাজারির হাতে পুরস্কার তুলে দেবেন কমরেড মোহাম্মদ সেলিম। অর্ঘ্য হাজারির অর্ঘ্য, তোমার ঠিকানা কি? পুরসুরা, হুগলি। ও শুধু ইমেল আইডিটা পাঠিয়েছে। তৃতীয় হচ্ছে তন্নিশা ভট্টাচার্য। তন্নিশা ভট্টাচার্য, হ্যাঁ এখানে আছেন? হ্যাঁ, এই তো। তন্নিশার হাতে পুরস্কার তুলে দেবেন কমরেড শান্তশ্রী চ্যাটার্জি। তুমি মঞ্চের তন্নিশা হচ্ছে 38 রবীন্দ্রনাথ রোড, নবগ্রাম, হুগলি। মানে হুগলি অনেকগুলো পুরস্কার পেল। আমাদের তরফ থেকে একটা ত্রুটি স্বীকার করে নেওয়া উচিত। ইংরেজি স্পেলিং দেখে আমরা যে রেজাল্ট শিটটা বার করেছিলাম তাতে ওটা তানিশা হয়ে গিয়েছিল। তো সেটা আমাদের ত্রুটিটা চিহ্নিত করে জানিয়েছে যে বাংলা বানানটা এটা হবে। কাজে আমি বলবার সময় সেটা খেয়ালে রেখেই ঠিকটা বলেছি। ঠিক আছে। আচ্ছা, এবারে খ বিভাগ জেনারেল, তাতে প্রথম হয়েছেন বিপ্লব চৌধুরী। তিনি এসছেন অনেকটা দূর থেকে, মাথা ভাঙা কোচবিহার থেকে এসছেন। একটু অনিশ্চয়তা ছিল, কিন্তু তাও একটা টিকিট ছিল, সেই টিকিট উনি কোনোভাবে সংগ্রহ করে এসছেন। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন মিতালি কুমার। মিতালি দিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নিয়ে আসো। দ্বিতীয় শুভঙ্কর লায়েক, বাঁকুড়া থেকে এসছেন উনি। পুরস্কার তুলে দেবেন কমরেড মীনাক্ষী মুখার্জি।
তৃতীয় সায়ন ভট্টাচার্য। আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি, যদি হলে থাকেন তাহলে মঞ্চে। আচ্ছা আচ্ছা, পুরস্কার তুলে দেবেন নন্দন পত্রিকার সম্পাদক কমরেড অনিরুদ্ধ চক্রবর্তী। চারটি বিভাগের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলেন, তারা কে কি লিখেছিলেন